আলাইকুম। আমি মুফতা আক্তার অনলাইন অ্যাগ্রো কোম্পানি থেকে আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য হাজির হলাম। আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু নতুন মেশিনের সম্পর্কে জানবো এই ভাইয়ের কাছ থেকে। আগে আমরা ভাইয়ের পরিচয়টি জানি। ভাই, আপনার নাম কি? জি, অনলাইন এগ্রো বিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহানুল ইসলাম। জি, আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানবো? আজকে এতদিন আপনারা অনেক ধরনের মেশিন দেখছেন, নতুন নতুন মেশিন নিয়ে আমরা ভিডিও করছিলাম, কিন্তু আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন খামারি ভাইদের জন্য এবং খুবই একটি আকর্ষণীয় মেশিন, নতুন মেশিন যেটা আগে মার্কেটে ছিল না। আমরা ফার্স্ট টাইম এটি নিয়ে আসছি বাংলাদেশে, আমরা প্রথম এই মেশিনটি নিয়ে আসছি। এই মেশিনটির কাজ কি? এই মেশিনটির নাম সবার আগে বলি, এই মেশিনটির নাম হচ্ছে সাইলেস মেশিন, যেটা বলে ঘাস কাটার মেশিন। এটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশেই তৈরি। এবং এই মেশিনের যে মেশিনের হাইট আছে 6 ফিট। এই মেশিন দিয়ে চাইলেই গরুর যে কোনো খাদ্য যে কোনো সাইজ বানানো যাবে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত সাইজ করা যাবে। এই মেশিনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই মেশিনের ব্লেড আছে মোট 4টা, কাটিং ব্লেড 4টা থাকবে, একটা থাকবে কাউন্টার ব্লেড, মোট ব্লেড থাকবে 5টা। এবং এই মেশিনে যে আপনার বেল্ট আছে, বি বেল্ট হবে, অবশ্যই বি বেল্ট হবে। যে আমরা একটু বেল্টগুলো দেখে নিই। বেল্ট, মোটা বেল্ট, ডাবল পুলির হবে। এবং গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন। এই মেশিনটার যে প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে প্রতি ঘন্টায় 25 থেকে 3000 কেজি প্রোডাকশন হবে। 25 থেকে 3000 কেজি। জি, এটা হচ্ছে যারা হচ্ছে বড় খামার দেয় তাদের জন্য এটা অনেকগুলো খামারে গরু আছে বা অনেকগুলো সাইলেজ করে রেখে দেয় বা চাইলে এটা দিয়ে ব্যবসা করতে পারে, সেই জন্য এই মেশিনটা অবশ্যই প্রয়োগ করতে পারেন। এই মেশিনের যে মোটর ক্যাপাসিটি অবশ্যই 3 গুঁড়ো মোটর, 24 লাইন। আর আবার কেউ যদি মনে করে যে আমাদের বাসায় 440 লাইন আছে, সেক্ষেত্রে অবশ্যই 440 লাইন চালাতে পারবে, তখন 5 গুঁড়ো মোটর ব্যবহার করতে পারবে এই মেশিনে। জি ভাই, তাহলে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন আছে, সাইজ এক একজন নিয়ে আসছি। আমরা আজকে দেখালাম বড় থেকে ছোট, আমরা দেখাবো আজকে একটা করে একটা আপনাদের জানাবো। জি, এটা এক একজন এক একটা নিতে পারবে যার চাহিদা, যার যেরকম চাহিদা মতো নিতে পারবে। এবং এটা যে মেশিনটা, এটার যে হাইট, এই মেশিনের হাইট হচ্ছে আপনার 5 ফিট 4 ইঞ্চি। প্রোডাকশন দিক দিয়ে যে এগুলো আলাদা আলাদা হবে, একটু কম বেশি হবে, যেটা বড় সেটা বেশি আর যেটা একটু ছোট অবশ্যই বেশি হবে। এই মেশিনের হাইট হচ্ছে আপনার 5 ফিট 4 ইঞ্চি। এই মেশিনের যে আপনার মোটর ক্যাপাসিটি, এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে আপনার 3 গোড়া, বা কেউ চাইলে 440 লাইন দিয়ে চালাতে পারবে, 5 গোড়া মোটর দিয়ে অবশ্যই পারবে। এই মেশিনেও সেম বেল্ট থাকবে 4টা, কাটিং ব্লেড, বেল্ট থাকবে বি বেল্ট, মোটা বেল্ট যেটা বলে, ডাবল পুলি। জি, ডাবল পুলি যেটা বলে। এবং মোটরের যে বলটা অবশ্যই 220 লাইনে চালাতে পারবেন, সমস্যা নাই। এবং মেশিনের যে কাটিং সাইজ, আচ্ছা, আমরা যে এই সাইডে যে বেল্টের যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এটা কি মোটরের সাথে অ্যাডজাস্ট করবে? জি না, মোটর রাখতে হবে এদিকে, মোটর এখানে রাখতে হবে। এটার কাজ কি? হ্যাঁ, এটা আছে বেল্টের জন্য। যখন মোটর লাগাবে, মোটরের সাথে এই বেল্ট থাকবে। আচ্ছা, বেল্ট থাকবে দুই দিকে থাকবে। একটা আছে আপনার প্রিমিয়াম গিয়ারে থাকবে, যেটা কাটিং এর জন্য, আর একটা আছে মোটরের জন্য। বেল্ট থাকবে মোট 2টা করে, 4টা বেল্ট থাকবে। জি, আর আপনার হচ্ছে ওইখান থেকে, জি, এইখান থেকে আপনার খড়টা দিতে হবে, এইখান থেকে খড়টা দিতে হবে, এবং আউটপুটটা হবে এদিক দিয়ে। রকেটের গতিতে, বিদ্যুতের গতিতে আপনার প্রয়োজন মতো জায়গা মতো ফালাইতে পারবেন। চাইলে নিচে দিতে পারবেন, চাইলে দূরেও প্রোডাকশনটা ফালাইতে পারবেন। উপর নিচে করা যায়, তাই তো? জি, এটা উপরে নিচ করা যায়। চাইলে কাছে ফেলাইতে পারবেন, চাইলে দূরে ফেলাইতে পারবেন। এবং এই মেশিনের যে আপনার কাটিং যে সাইজটা হবে, কাটিং সাইজ অবশ্যই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বা আপনারা চাইলে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চিও করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ব্লেড খুলে রাখতে হবে। 4টা ব্লেড থেকে একটা ব্লেড খুলে রাখলে তখন আপনার সাইজটা বড় হবে। এবং এই মেশিনের প্রোডাকশনের দিক দিয়ে বলতে গেলে আপনার 2000 থেকে 2500 কেজি প্রোডাকশন হবে প্রতি ঘন্টায়। খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন, আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশেই তৈরি। খামার যাদের আছে তাদের সময় যখন হচ্ছে যে যাদের সময় খুব একটা কম সময় থাকে, তারা চাইলে মেশিন ক্রয় করলে 1 ঘন্টার মধ্যে 10 দিনের খাবার রেডি করে রাখতে পারবে এবং গরুর জন্য উপযুক্ত খাদ্য হবে। যেটা হচ্ছে যারা খামারি তাদের কথা চিন্তা করেই বানানো হয়েছে, তো যেহেতু শুরু করে আপনাদের প্রয়োজন মতো বড় থেকে ছোট, আর দেখতে পাচ্ছেন এটাতে চাকা আছে, তার মানে এটাতে চাকা আছে, সবগুলোতে চাকা আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করার জন্য খুবই সহজ একটি উপায়। এই মেশিনটা সম্পর্কে বলুন। জি, এই মেশিনটার হাইট হচ্ছে আপনার 5 ফিট
4 ইঞ্চি, এটাও আগেরটা আর এটা যেটা দেখাইলাম আগেরটা এটা সেম। আগেরটা তো যেমন চারটা আপনার কাটিং প্লেট ছিল, এটা তো 4টা কাটিং প্লেটই আছে। আপনার প্রোডাকশনের দিক দিয়েও 2000 থেকে 2500 কেজি হবে এবং 220 লাইনে চলবে, 220 ভোল্ট, মোটর 3 ঘোড়াই থাকবে, সেম ওইটা আর এটা সেম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কাস্টমাররা এই মেশিনগুলো নিতে চায় তাহলে কিভাবে নেবে, এই কিভাবে order মেশিনগুলো করবে? কোনো কাস্টমার যদি নিতে চায় অনলাইনের মাধ্যমে বাসা বসে বিভিন্ন জায়গাতে নিতে পারে, কক্সবাজার, সিলেট, পঞ্চগড়, রংপুর, বরিশাল, যে কোনো জায়গাতে নিতে পারে, সমস্যা নেই। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন, আমাদের কোনো স্টাফের সাথে কথা বলে। আর যদি আইসা কাস্টমার দেখতে চায় যে আমি দেখে নিব যে তাহলে অবশ্যই কোথায় যদি কেউ আসতে আসতে চায়, আমাদের অফিস ভিজিট করতে চায়, কেউ যদি মনে করে ভাই আমরা ঢাকার মধ্যে থাকি বা ঢাকার আশেপাশের জেলায় থাকি, অবশ্যই আসতে পারবেন। প্রথমে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হবে। ওইখানে নামার পর হচ্ছে রেল লাইন পার হয়ে শুধু আশকোনা রোডে আসতে হবে। আশকোনা রোড থেকে একটু কাছেই নর্থপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। এবং কেউ যদি উত্তরবঙ্গ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের উত্তরবঙ্গে আরেকটি শাখা আছে। উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা একটা শাখা দিয়ে রাখছি যেন সহজে আসতে পারে। ঢাকা আসতে গেলে অনেক সময় দরকার আছে এবং টাকারও দরকার আছে, অনেকে সময় দিতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই বগুড়া আসতে পারবেন। বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট, শাহজাহানপুর কুলতলা বাজার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জি, দর্শক আপনারা যারা সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।